আজকের ইউনিভার্সের মেসেজ, যদি তুমি 14 ডিসেম্বর রবিবার এই মেসেজটা শুনতে পারছো, তাহলে বুঝে রেখো, ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে। তোমার জন্য এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে তুমি এই মেসেজটা শুনতে পারছো। ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চায়, একদম সুন্দর একটা সুখবর এসেছে। অভিনন্দন, তোমার সময় বদলানোর পালা আসছে। এখন সেই সময় যখন তোমার পরিশ্রমের ফল মিষ্টি হবে। তুমি তোমার যা কিছু পাওয়া উচিত সেটা পাবে। তোমার ভাগ্যে যত সুখ লেখা আছে, আমি ওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে দেব। হ্যাঁ, ঠিক তাই। ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আজ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তোমার কর্মের দিকে এগিয়ে যাও। তোমার ভাগ্যের সিদ্ধান্ত হবে। সোনালী কলম দিয়ে পরমপিতা পরমেশ্বর এটা লিখছেন। তোমার ভাগ্য এই সময়টা খুবই গুরুতর, কারণ এটা সেই সময় যখন ইতিবাচক শক্তিগুলো তোমার জীবনে প্রবেশ করছে। এখন তুমি নেতিবাচক শক্তিগুলো থেকে দূরে যাচ্ছ। তোমার মন শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে। ভালোবাসা তোমার ওপর জয়লাভ করছে। আমার সন্তানরা, এটা মেনে নাও। পুণ্য আত্মারা অজানা রূপে তোমার সাথে যুক্ত হবে। তোমাকে সাহায্য করবে, তোমাকে পথ দেখাবে। যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে, তাহলে সেই সুখ এবার তোমার কাছে পৌঁছবে। এটা ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক সিদ্ধান্ত। দেখো আমার প্রিয়, সামনে থেকে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে। তোমার মনের যে কোনো অশান্তির ভাব ক্ষমা হয়ে যাবে, তুমি পরম সৌভাগ্যবান। ব্রহ্মাণ্ড এখন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায়, তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে। কারণ খুব শীঘ্রই তোমার সাথে কিছু অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে। যে কেউ তোমার সঙ্গে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, কোনো কিছু হাতিয়ে নিয়েছে তোমার থেকে রাতারাতি, আর সেসব আবার তোমার কাছে চলে আসবে। তুমি যেই প্রার্থনাগুলো করেছিলে, পরমপিতা পরমেশ্বর থেকে তুমি এখন সবকিছু পেতে চলেছ। আজ আমি তোমাকে বলবো, আমার প্রিয়, অনুভব করো। আমার শক্তি তোমাকে তোমার পরিশ্রমের ফল দেবে। তুমি যা চাইছো তার থেকে আরও বেশি পাবে। সমস্যাগুলো দূর হচ্ছে, শান্তির অনুভূতি হবে। তোমার স্বাস্থ্য আজকাল ভালো থাকবে, টাকার অভাব থাকবে না। তুমি যা চাইছো সেই জীবনই পাবে। সমস্যা থেকে মুক্ত থাকবে, দ্বার খোলা থাকবে। তোমার জন্য সাফল্যের পথ খুলে যাবে। আগিয়ে যাও, আমার প্রিয়। পথ সহজলভ্য, সহজ। তোমার স্বভাব এত ভালো যে এখন তোমার কর্মের সঠিক ফল পেতে যাচ্ছ। ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে কিছু দিচ্ছে, গ্রহণ করো। আমি তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাই, এগুলো স্মরণীয় হতে চলেছে। তোমার জন্য একদম সেরা হবে। এই দিনগুলোতে তুমি অনেক কিছু অর্জন করবে। যতটা চেষ্টা করেছ, সব মিলিয়ে তোমার ফল পাবে। আমার সন্তান, তুমি এক দেবী আত্মা, এক পবিত্র আত্মা। তোমার হৃদয় খুব কোমল, মন খুব পবিত্র। তুমি কারো খারাপ দিক থেকে ভয় পাও, কারো জন্য বিঘ্ন সৃষ্টি করো না। এজন্যই পরমপিতা পরমেশ্বর এখন তোমার জন্য একের পর এক দরজা খুলছেন। কিছু দিবার্গদ্বার খোলার অনুভূতি তোমার খুব শিগগিরই হবে। ধন বর্ষিত হবে। তোমার ওপর ধনের যে সমস্যা অনেক দিন ধরে ছিল, এখন হঠাৎ তা দূর হয়ে যাবে। নির্ভয়ে তোমার কর্মের দিকে মনোযোগ দাও। ফলের চিন্তা করো না। তোমার প্রতিটি কাজ শুভ ফল দেবে। খুব শিগগিরই তোমার ডে যাওয়া কাজগুলো ঠিক হতে শুরু করবে। চোখের পলকে জীবন আনন্দে ভরে উঠবে। যা তোমার কাছে নেই, সেটাও তুমি পেয়ে যাবে। আমার চারা, আমি তোমাদের জীবনের প্রতিটি অভাব পূরণ করতে চাই, এবং স্বর্গদূত তোমাদের জানাতে চায় যে তারা এই সত্য সম্পর্কিত কোনো দোষ বা ভয়ের সঙ্গে লড়াই করছে। হয়তো তারা অনেকদিন ধরে তোমাদের কিছু লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং তাদের নিজের অনুভূতির মুখোমুখি হওয়া বা তাদের কাজের পরিণতির মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত ছিল না। তৃতীয় পক্ষ হয়তো তোমাদেরকে এই লুকানো অনুভূতির সামনে দাঁড় করানোর জন্য অনুপ্রেরণা দিয়েছে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এখন সত্য বলার সময় এসেছে। স্বর্গদূত আপনাকে জানাচ্ছে যে তৃতীয় পক্ষ যা কিছু শেয়ার করেছে বা প্রভাবিত করেছে, তা এই সত্য উন্মোচনের জন্যই ছিল যে এখানে উপস্থিতি কোনো ঘটনাচক্র নয়।
স্বর্গদূত চান আপনি বুঝতে পারেন যে এই যাত্রায় ক্ষমা একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। যে কোনো সত্য আপনার ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হোক, সেটা শোনাটা কঠিন হোক বা স্বস্তিদায়ক হোক, সেটা খোলা মনে গ্রহণ করাটা জরুরি। তারা সাহায্য করছে যাতে ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হতে পারে, রাগ, ভয় বা বিরক্তি ছেড়ে দিতে পারে। স্বর্গদূত তোমাকে করুণা দিয়ে পথ দেখাচ্ছেন। বুঝতে পারো আমরা সবাই মানুষ, আর মাঝে মাঝে আমরা ভয় থেকে জিনিসগুলো আঁকড়ে ধরে থাকি বা ভুল করে বসি। তখন পুরনো সেই নেতিবাচক শক্তিগুলোকে ছেড়ে দিতে হবে। বাইরের কারো হস্তক্ষেপও আছে। যদিও এটা একটু বিশৃঙ্খল মনে হতে পারে, তবে এটা একটা দীর্ঘ পরিকল্পনার অংশ। স্বর্গদূতরা বলছে একটু সাবধান থাকতে হবে। তোমার কিছু শত্রু নজর রাখছে, কিন্তু তোমার অনেক অসংখ্য বন্ধু তোমার সঙ্গে আছে। তোমার সরলতায় অনেকের দৃষ্টি রয়েছে। তুমি বিশেষ কেউ। তোমার আত্মা অনেক পবিত্র। তোমার ভেতর কিছু বিশেষ গুণ আছে, যেটার কারণে তোমার ওরা মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে। তুমি সহজে মানুষের ওপর বিশ্বাস করে ফেলো। কিন্তু আমার প্রিয়, ভাব বিবেচনা করে পদক্ষেপ নাও, তোমার কাজের ফল পাচ্ছ। তোমার ভদ্র গুণের কারণে তোমার ভেতর অনেক গুণ ভরে যাচ্ছে। এখন যে কোনো কাজ করবে, তুমি সফল হবে। তুমি যেখানে যেও, ভালো হবে। আমার প্রিয়, এখন আর বেশি চিন্তা করো না। কোনো সমস্যা থাকবে না। সব ঝামেলা দূর হয়ে যাবে। হাসির সময় এসে গেছে। মহাবিশ্ব তোমাকে তোমার এই মেসেজের মাধ্যমে বলতে চাইছি, তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। শুধু একটা কাজ করো। আগামী মাসে তোমার সামনে 2টা শুভ সুযোগ আসবে, তুমি একটা বেছে নেবা, আর সেই কাজ তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে, যা এখন পর্যন্ত হয়নি। তোমার সঙ্গে সেটা এবার ঘটবে। হঠাৎ করেই তোমার জীবনে অনেক ভালো কিছু আসছে। কেউ আসছে তোমার কাছে তোমাকে সাহায্য করার জন্য। একটা শক্তি তোমার সাথে যুক্ত হচ্ছে। তোমার জীবনের যে নিয়মিত সঙ্গী ছিল, তোমার রক্ষা করার ঢাল আমার সন্তান, এবার আর কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। সময় চাকা ঘুরে গেছে। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেক কিছু সহ্য করেছ। এখন পরিস্থিতি তোমার পক্ষে অনুকূল হয়ে গেছে। ভাগ্যও বদলাচ্ছে। যেমন তুমি চেয়েছিলে, ঠিক তাই হচ্ছে তোমার সঙ্গে। তাই ভয় পেও না। সামনে যে সময় আসছে সেটা তোমার। আগামীর দিনগুলো তোমারই। তুমি যেভাবে চেয়েছিলে, জীবন সেই দিকেই এগোচ্ছে। তোমার জীবনে যেই অর্থের অভাব ছিল, সেটা চিরতরে দূরে চলে যাবে। চারদিকে সুখ বর্ষিত হবে। সবাই তোমাকে সাহায্য করবে। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। কেউ তোমার প্রতি রাগান্বিত থাকবে না। এই মাসে তোমার কাছে খুব বড় একটা সুখবর আসবে। একদম শুভ সংবাদ শুনতে পাবে। হঠাৎ করে তুমি নিজের ভাগ্য নিজেই বদলাতে দেখবে। আমার ছেলে, সবকিছু তোমার জন্যই। তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্মাণ্ড তার সব রহস্য তোমার সামনে উন্মোচন করবে। তোমার আর কিছু দরকার নেই। জীবন অনেক উজ্জ্বল হয়ে উঠবে। তোমার হৃদয় খুব পরিষ্কার। সবাইকে সাহায্য করো। কারো কষ্ট দেখে তুমি মন খারাপ করো। কারো সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো। দেখো, তোমার সময়ের চাকা ঘুরে গেছে। এখন তুমি এই পরিস্থিতি এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে। অন্য কেউ তোমার হৃদয়ে ভ্রান্তি বা সন্দেহ সৃষ্টি হয়েছে হতে পারে, কিন্তু এখন আর কোন ঝোলঝলের ভ্রান্তি দূর করার জন্য পদক্ষেপ নিচ্ছে। ঝলঝল শক্তিকে শুদ্ধ করতে এবং উপরে উঠতে সাহায্য করে। আর স্বর্গদূত আপনাকে দেখাচ্ছেন যে এটি সত্য, যতই কঠিন হোক না কেন। শেষ পর্যন্ত এটা আপনাকে এবং আপনার ব্যক্তিকে ভয়, সন্দেহ বা ভুল ধারণার নিম্ন স্তর থেকে মুক্ত করবে। তৃতীয় পক্ষের প্রভাব এই সত্য উন্মোচনের জন্য প্রয়োজন ছিল, কিন্তু এখন সেই সত্য সম্পূর্ণ স্পষ্টতায় প্রকাশ পেতে যাচ্ছে। স্বর্গের চাপ অনুভব করুন। বুঝতে না পারা যে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, অথবা আপনার সম্পর্কের জন্য এর মানে কি। কিন্তু আর কোন ঝোলঝড় এখানেই আছে। আপনার অভিভাবক স্বর্গদূতরা আপনার সঙ্গে কাজ করছেন যাতে আপনি নিজের মধ্যে শান্তি পেতে পারেন। স্বর্গদূতরা আপনাকে এই অনুভূতিগুলো সামলাতে সান্ত্বনা ও জ্ঞান দিচ্ছেন। ঝলঝড়ের মাধ্যমে নেতিবাচক শক্তি, সেটা ভয় হোক, রাগ হোক বা বেদনা,
কিছুটা উচ্চতর ও হালকা জিনিসে পরিণত করার ক্ষমতা আছে। আপনি আপনার মানসিক বোঝা ফেলে দিন এবং এই ঐশ্বরিক শক্তিকে আপনাকে পরিশুদ্ধ ও সুস্থ করে তোলার সুযোগ দিন। এই বার্তার মূল ভাবনা হল উদ্দেশ্যের কথা। স্বর্গ এটা করছে, তার একটা উঁচু লক্ষ্য আছে। এই সত্যের সময় তৃতীয় পক্ষের অংশগ্রহণ আর তোমার মানুষ যে মানসিক যাত্রা করছে, সবই তোমাকে তোমার জীবনের উঁচু উদ্দেশ্য আর এই সম্পর্কের দিক নির্দেশনার জন্য। তারা তোমাকে বলছে, যা ঘটছে তার বাইরে তাকাও। আমার উপস্থিতিতে শান্তভাবে থাকা সময় নাও। আমার কণ্ঠস্বর শোনো আর তোমার চারপাশে আমার শান্তি অনুভব করো। আমি তোমার সঙ্গে গভীর একটা সম্পর্ক গড়তে চাই। এখন তোমার জীবনে আসা বাধা আর জটিলতাগুলো খুব সহজে দূর হয়ে যাবে। আমার বাচ্চারা, কিছু আসছে সামনে। তুমি তাকে অগ্রাহ্য করো না। একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে। ভিতর থেকে পরিবর্তনের অনুভূতি পাবে। তুমি যা বলো সেটা করে দেখাও। এটা তুমি প্রমাণ করেছ, কেউ তোমাকে খুঁজছে। তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে কিছু বলতে চাচ্ছে। দেখো, তোমার ভাগ্য বদলানোর পরিকল্পনা চলছে। তোমার ভাগ্য উজ্জ্বল হবে। আমার শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বর্গ থেকে একটা ফেরেশতা আসছে। মানুষ রূপে এসে তোমার জীবনে এসছে, যা তোমার ভাগ্যে লেখা ছিল। হবে। তোমার হাতে এত শক্তি আসছে আর তোমার ভাগ্যের রেখা বদলে যাচ্ছে। সোনালি পা দিয়ে আমার সন্তান পরমপিতা পরমেশ্বর লিখছেন, তোমার নাকি ভাগ্য অনেক লড়াই করেছে। সেই লড়াইয়ের দরজা বন্ধ হয়েছে। অনেক কষ্ট সহ্য করেছ তুমি। চলো, সেই দরটাও বন্ধ হয়েছে। এটা মুহূর্ত, ফল পাওয়ার সময়, যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হয়ে উঠবে। সামনে বাড়ো। কেউ আছে যে বারবার তোমার জীবনে আসতে চায়। কেউ আছে যে তোমার জন্য করুণা করছে। তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে যাচ্ছে। আমার প্রিয়, তোমার পদক্ষেপ কেন দুলছে? তুমি একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ, যার ফল এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে। এখন ভয় পেও না, ঘাবড়াও না। সেই ঝামেলা যা অনেক দিন ধরে তোমাকে যন্ত্রণা দিচ্ছিল, এখন সেটা শেষ হওয়ার সময় এসেছে। অস্থির হও না। তোমার সময় খুব মূল্যবান। তোমার নিজের দাম বুঝো। আমার বাচ্চারা, তোমাদের মধ্যে কিছু না কিছু বিশেষ আছে। তোমাদের সংযোগ আছে ঈশ্বরিক শক্তির সাথে। তোমার অস্থিরতা আমি বুঝতে পারি, কারণ তুমি লড়াই করছো। তাই তুমি বেশি বেশি ফলাফল চাও। সময় এসেছে যখন তুমি দ্রুত দ্রুত তোমার পদক্ষেপ নেবে। যে দিক তোমাকে লক্ষ্যস্থলে নিয়ে যায়, সেই দিকটাই ধরে যাও। তোমার জীবনে আলোকিত শক্তির প্রবাহ আসছে। প্রিয় পিতা পরমেশ্বরের করুণা তোমার ওপর বর্ষিত হচ্ছে। তুমি অনেক দূর যাবে। তুমি বিশাল সাফল্য অর্জন করবে। এবার ভয় পেও না। থেমে থাকো না আমার প্রিয়। তুমি অনেক এগিয়ে যাবে। অসাধারণ সফলতা পাবে। তোমার জীবনে সুখ থাকবে। আমার সন্তানরা, তুমি তোমার দিকেই আনন্দ আকর্ষণ করতে পারবে। তুমি যেই স্বপ্ন দেখবে, সেগুলো পূরণের ক্ষমতা তোমার আছে। এটা ভুলে যেও না। তুমি অমূল্য। তোমার ভেতরে শক্তি আছে। তুমি সুন্দর। তুমি সেরা। তোমার কাজগুলো খুবই উচ্চমানের। তুমি মহান। এ কারণেই তুমি সফল, আর ভবিষ্যতেও অনেক বেশি সফল হবে। দেখো কত সুন্দর ছবি গড়ে উঠছে। তুমি নিজের জন্য টাকা আকর্ষণ করছো, শক্তি আকর্ষণ করছো। আমার বাচ্চারা সবাই তোমার সাথে যুক্ত হতে চাইবে। সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে। খুব শিগগিরই শান্তি আসবে। তোমার টাকা অভাব, যা ঘাটতি আছে, সব দূর হয়ে যাবে। তুমি উন্নতি করবে, অনেক উঁচুতে যাবে। সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে। তোমার ভাগ্য বদলে যাবে। সোনালী কলম দিয়ে সর্বশক্তিমান পরমপিতা পরমেশ্বর তোর জন্য ভাগ্য বদলাচ্ছে। তুমি যেভাবে ভাববে, সেভাবেই তোমার জীবনযাপন হবে। বন্ধু মিলবে, কোনো বাধা আসবে না। কোনো সংকট বা সমস্যা আর তোমাকে কষ্ট দেবে না। তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি সুখ পাওয়ার যোগ্য, আর তোমার ভিতরে সেই যোগ্যতা আরও বাড়ছে। আমার সন্তান, এখন প্রতিটা সমস্যা, প্রতিটা সংকট,
প্রতিটা দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এবার মাথা নত করবে। তোমার বাবা, যিনি তোমার থেকে দূরে ছিলেন, তিনি তোমার কাছে আসার জন্য তৃষ্ণার্ত হবেন। আমার সন্তান, এই সময়টা খুবই বিশেষ। দিন বদলাচ্ছে, সুখের সময় আসছে। যিনি তোমাকে ছেড়ে চলে গেছে তিনি আবার তোমার কাছে আসছেন। খুব দ্রুত একজন যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি হারিয়েছ, আবার তোমার সঙ্গে মিলিত হবে। তোমার বাস্তব জীবন অনেক আনন্দময় হবে। মানুষ দেখে অবাক হয়ে যাবে। আমার শিশুটি, চারদিকে থেকে তোমার জন্য নতুন পথ খুলে যাবে। তুমি যেমন হতে চাও তেমন হতে পারবে। যেটা করবে সেখানে সব চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। চোখের সামনে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। এবার পুরোদমে ফল পাওয়ার সময়। শান্ত থাকো, তোমার হৃদয় শান্ত রাখো। দেখো, যা তোমার সাথে ঘটছে তা সেরা। চল এগিয়ে যাও, সুখী থেকো। তোমার সময় দামি, তুমি ও মূল্যবান। তোমার সময়ের মূল্য বুঝো, সফল হও। সমালোচনার জাল থেকে দূরে থেকো। বড় কিছু হঠাৎ করেই হয়ে যাবে আমার ছেলে। এই বার্তাটা তোমার কাছে পৌঁছায়নি, বরং পৌঁছানো হয়েছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ। এতটাই তোমার ওপর বর্ষিত হচ্ছে। এখন তুমি তোমার যাত্রায় অনেক দূর যাবে। মনেও যেই ইচ্ছেগুলো ছিল, ধীরে ধীরে পরমপিতা পরমেশ্বরের কৃপায় সেই ইচ্ছাগুলো পূরণ হয়ে শুরু হবে। এমন জিনিসে মাথা ঘামানো বন্ধ করো যা তোমার সময় নষ্ট করে, আর তাদের কৃপার আশীর্বাদ তোমার ওপর থাকবে। বাচ্চারা, এই শক্তির ধারক হও। সঙ্গীত, এই আশীর্বাদ তোমার কাছে গ্রহণ করো। দিন বদলাবে, পরিস্থিতি বদলাবে। চোখের সামনে তোমার জীবনে সুখ আসবে। নতুন শক্তি নিয়ে তুমি তোমার জীবনে এগিয়ে চলো। খুব শিগগিরই অনেক কিছু পাবে। হঠাৎ তোমার জীবনে কিছু ভালো ঘটবে, কিছু শুভ ঘটনা ঘটবে। তোমার উপর আশা বাড়বে। তুমি মানুষের মাঝে সূর্যের মতো ঝলমল করবে। তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে। প্রিয়, তোমাকে যদি ইউনিভার্সের এই পবিত্র অলৌকিক বার্তা তোমার চোখে পৌঁছায়, সামনের দিক থেকেও এই মুহূর্তটা পার হচ্ছে। আমার প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইচ্ছা যে তুমি তোমার শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছো। স্বর্গ থেকে কেউ ফেরেশতা আসছে শুধু তোমার জন্য। প্রস্তুত থাকো। এই মাসে তুমি সম্পূর্ণ করতে যাচ্ছ তোমার এক সফল যাত্রা, কারণ এমন কিছু ঘটবে যা হঠাৎ তোমাকে চমকে দেবে। এই বার্তাটি তোমার জীবন বদলে দেবে। আমার সন্তানরা, এটা দিব্য, অলৌকিক, শক্তিশালী। কিছু মুহূর্ত আছে যা তোমার জীবন একেবারে পাল্টে দেবে, যা তোমার সামনে আসছে। কিছু দুর্বলতা দেখা গেছে, তুমি তোমার অবচেতন মনের মধ্যে সেটাকে ঢুকিয়ে নিয়েছ। কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পড়তে হয়েছে, তুমি যাকে ভুলতে পারো না। কিন্তু এখন সময় বদলে গেছে। দূরে কোথাও আলো জ্বলে উঠছে। এক ধরনের শক্তি হঠাৎ তোমার জন্য আসছে। আমার আশীর্বাদ তোমার কাছে পৌঁছতে চলেছে। তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আর্থিক সমস্যাগুলো থেকে এখন তুমি চিরতরে মুক্তি পাবে। তোমার সামনে প্রতিটি বিপদে দুইটা পথ থাকবে। তুমি আর্থিক উন্নতিতে পরিপূর্ণ হয়ে উঠবে। হয়তো কিছু মানুষ তোমার সাথে খারাপ করবে, কিন্তু তবুও সবাইকে ক্ষমা করে দিও। তোমার জীবনে এগিয়ে চলো। আমার শক্তি, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তোমার এই বার্তাটি শুনতে পারাটা আপনার জন্য অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয়। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এই কথাটি জানাতে চায়। একটি শক্তি আপনার সাথে কাজ করছে। একটি শক্তি আপনার সাথে যোগাযোগ করতে আগ্রহী। যখনই আপনি আপনার পথ থেকে বিচ্যুত হন, একটি শক্তি আপনাকে পথ দেখানোর চেষ্টা করে। এটি গ্রহণ করুন, আতঙ্কিত হবেন না। আপনার কাছে কিছু সংকেত পাঠানো হচ্ছে। আপনার মন শান্ত রাখুন। আপনার হৃদয় খুব কোমল। আপনি সহজেই ভয় পেয়ে যান। আপনার জীবনে যা কিছু ঘটে, আপনি তা অন্যদের বলে দেন। আপনি প্রায়ই অন্ধভাবে অন্যদের বিশ্বাস করেন। এ কারণেই আপনি কষ্ট পান। আপনি সমস্যার সম্মুখীন হন। কিন্তু এখন আমার সন্তান, দেখুন আপনার জীবন কতটা আনন্দময় হতে চলেছে। আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে।
সুখের ভোর আসবে। আপনি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবেন। এমনকি যা আপনার ভাগ্যে নেই, সর্বশক্তিমান ঈশ্বর তা সোনার কলম দিয়ে আপনার ভাগ্যে লিখে দিচ্ছেন। আপনি এখন প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন। সমস্ত সমস্যা শেষ হচ্ছে। এসো আমার সন্তান, আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাই। তোমার ভাগ্য এখন সত্য হতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বর মহাবিশ্বের বার্তার মাধ্যমে আপনাকে এই কথাটি জানাতে চান, যার কাছে আপনার কণ্ঠস্বর পৌঁছায়, চিন্তা করবেন না, ভয় পাবেন না। আপনি অনেক অসুবিধা এবং বাধা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছেছেন। এ কারণেই এখন আপনার এক পাও পিছিয়ে আসা উচিত নয়। আপনাকে অনেক দূর যেতে হবে। আপনাকে অনেক পথ হাঁটতে হবে। খুব সুন্দর দিন শুরু হতে চলেছে। আপনার ভাগ্য আপনার জন্য লেখা হচ্ছে। সোনার কলম দিয়ে আপনি যেখানেই যাবেন সেখানেই বিজয় দেখতে পাবেন। আপনি প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবেন। আপনার উপর সম্পদের বর্ষণ হবে। আপনি যত কঠিন সময় দেখেছেন, যত প্রতিকূল পরিস্থিতিরই সম্মুখীন হয়েছেন, তবুও আপনি সঠিক পথ বেছে নিয়েছেন। আপনি কাউকে ঠকাননি। এখন আপনি এর শুভ ফল পেতে চলেছেন। আমার সন্তান, আপনার করা কর্ম অনুসারে আপনার নাম, আপনার কাজ, আপনার ক্ষমতা নিয়ে দূর দূরান্তে আলোচনা হবে। একটি বিশাল সমাবেশে আপনার নাম উচ্চারিত হবে। অনেক মানুষ করতালি দিয়ে আপনাকে স্বাগত জানাবে। আপনাকে সাফল্যের মুকুট পরানো হবে। আপনার ভালো কাজের পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত হন। আমি আপনার সৌভাগ্য আপনার জীবনে প্রবেশ করছি। আপনার জন্য পথ খুলে যাচ্ছে এবং সবকিছু আপনার অনুকূলে পরিবর্তিত হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছেন। এই মুহূর্তে মহাবিশ্বের শক্তিগুলো আপনাকে সমর্থন করছে। আপনি যাই করুন না কেন, আপনি বিপুল সাফল্য অর্জন করবেন। আপনি যেখানেই যান না কেন, আপনি বিজয় লাভ করবেন। আপনি অনেক দূর এগিয়ে যাবেন। এই যাত্রাটি অত্যন্ত সফল হতে চলেছে। পথে অনেকেই আপনার সাথে যোগ দেবে। আপনার বন্ধুবান্ধবের পরিধি বাড়বে। আপনার শত্রু ও সমালোচকরা এখন আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আপনি চমৎকার ফলাফল লাভ করবেন। আপনার একটি চমৎকার ও সুন্দর জীবন হবে। আপনার আত্মা পবিত্র। আপনি ভালো কাজ করেন। এভাবেই আপনার কাজের উপর মনোযোগ দিতে থাকুন। প্রিয়, আপনি অনেক দূর এগিয়ে যাবেন। অনেক বড় বড় ঘটনা ঘটবে। আপনি খুব শীঘ্রই কিছু বড় খবর পেতে চলেছেন। আপনার জন্য সুখের এক বিশাল দরজা খুলতে চলেছে। ভাগ্যের এই যে দরজাটি আপনার জন্য খুলছে, তা অন্য কারো জন্য নয়, এটি আপনার নিজের সৎকর্মের ফল। নিশ্চিন্ত থাকুন, আপনি অনেক দূর এগিয়ে যাবেন। এই সোনালী যাত্রাটি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে দান করছেন। কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। আপনি যেখানেই যান না কেন, আপনি বিপুল সাফল্য অর্জন করবেন। তুমি সাফল্য অর্জন করবে। তুমি প্রতিটি প্রচেষ্টায় সাফল্য পাবে। তুমি এক বিরাট বিজয় অর্জন করতে চলেছ। আমার সন্তান, ইতিবাচক শক্তি এবং ঐশ্বরিক শক্তি এখন তোমাকে রক্ষা করবে। অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দেবে। তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম দেখেছ। এখন তুমি আনন্দে ভরা দিন দেখতে চলেছ। আশীর্বাদের বর্ষণ হবে। তুমি শান্তি পাবে। তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে। তুমি সুখী হবে। দেখবে তুমি কতদূর এগিয়ে যাবে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে নিজেকে প্রকাশ করতে চলেছেন। একটি সত্য, একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তুমি একটি পরিকল্পনা করছো। তোমার ভবিষ্যতের জন্য সেই পরিকল্পনাটি অবিশ্বাস্যভাবে সফল হতে চলেছে। কিছু সমস্যা তোমাকে বারবার বিরক্ত করছিল। এখন তোমার পরিকল্পনার বাইরের সেই সমস্যাগুলো শেষ হতে চলেছে। তোমার হৃদয়ের রাগ অদৃশ্য হয়ে যাচ্ছে। তোমার অহংকার ম্লান হয়ে যাচ্ছে। তুমি যাতেই হাত দেবে তাই তোমার হবে। তোমার ভাগ্যে সুখ লেখা হচ্ছে। এর মানে হলো তোমার পরিকল্পনাগুলো বিরাট সাফল্যের দিকে মোড় নিচ্ছে। তুমি যা করার কথা ভাবছ তাই করো, তুমি বিরাট সাফল্য অর্জন করবে। সম্ভবত তুমি তোমার জীবনে নিজেকে এতটা সফল কখনো দেখনি। এটা তোমার কঠোর সংগ্রামের ফল, আমার সন্তান। এখন তোমার পথে শুধু সুখী থাকবে।
বাধাগুলো অদৃশ্য হয়ে যাবে। এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনকে একটি উদ্দেশ্য দিতে পারো। তোমার সাথে অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে, খুব ভালো কিছু আসতে চলেছে। তুমি সব দিক থেকে সাহায্য পাবে। মানুষ তোমার সাথে মিষ্টি করে কথা বলবে, তোমার উপর ভালোবাসার বর্ষণ হবে। সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে। তুমি বুঝতেই পারবে না কখন অচেনা মানুষ তোমার আপন হয়ে যাবে। তোমার জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বাড়তে থাকবে। তুমি যেখানেই যাবে সেখানেই সাফল্য থাকবে। তোমার ভাগ্যে সাফল্য লেখা হচ্ছে। আমার সন্তান, এখন প্রতিটি কাজে বিজয় তোমারই হবে। তুমি এমন এক স্তরে পৌঁছাবে যা তুমি কখনো কল্পনাও করোনি। তোমার মুখ থেকে যে কথা বের হবে তাই সত্য প্রমাণিত হবে। কেউ কখনো তোমাকে বা তোমার কাজ নিয়ে প্রশ্ন তুলবে না। মানুষ তোমার প্রশংসা করবে এবং তোমার সাফল্যের পথ খুলে যাবে। তুমি ঐশ্বরিক দরজা খুলতে দেখবে। সবাই তোমাকে সাহায্য করবে। সবাই তোমার বন্ধু হতে চাইবে। তুমি যে সুখের যোগ্য তা এখন সহজেই তোমার কাছে আসবে। আমার সন্তান, এটাই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। এটাই সেই সময় যখন তুমি জিততে পারো। তুমি পৃথিবীর সমস্ত সুখ লাভ করবে। তুমি তোমার কল্পনার চেয়েও বেশি কিছু পাবে। এসো প্রিয়, আমি তোমাকে বিজয়ের পথে নিয়ে যাব। আমার সন্তান, তুমি ইতিবাচক হতে চলেছ। তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা তুমি ভুলে যাও, কিন্তু অন্যরা তা ভুলবে না। মানুষ অবাক হয়ে যাবে। তোমার মুখের ঔজ্জ্বল্য দেখে একটি ইতিবাচক শক্তি তোমার বাড়ির ঠিকানা খুঁজছে। সঙ্গীত,